কনকনে শীতের মধ্যে ছেলেপুলে নিয়ে চলে গিয়েছিলাম খুলনার মিনি বাণিজ্য মেলায়। সার্কাস দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। এত বড় মেলার আরো অনেক কিছু বাকি আছে, আর তাই মিনি বাণিজ্য মেলার পরের পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সার্কাস দেখতে তো আমার খুবই ভালো লাগছিল, কিন্তু ছেলে আর ছেলের বাবা দুজনে বোর হয়ে গেছে। সো এখান থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে যে আমার সামনে এই বরিশালের ভূতের বাড়িটা পড়লো। আমার ইচ্ছা ছিল এখানের ভূতগুলোকে দেখার জন্য, বাট আয়ানের বাবা বললো এই ভূতগুলো দেখলে আয়ান আর নাইফ দুজনের একজনও ভয় পাবে না। ওরা যেহেতু ভয় পাবে না, সো এই ভূতগুলো ভূতের জাতও না। তো কি আর করার, সামনে কি আছে তাই দেখার জন্য আমরা আবারও হাঁটতে শুরু করলাম। যেহেতু আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আয়ানের বাবা দুইজনকে দুই হাতে নিয়েই ঘুরে বেড়াচ্ছিল সারা মেলায়। মেলায় অনেক খাবারের স্টল বসেছিল, আর নাইফ আমাকে বলছিল পপকর্ন খাবে, তো এখানে আসছিলাম পপকর্ন খুঁজতে। দুই ভাইকে এক প্যাকেটই কিনে দিলাম, আর দুই ভাই মিলে পরামর্শ করছিল এটা কখন কিভাবে খাবে। সো পপকর্নের টাকা দিয়ে আমি দেখছিলাম আরো কিছু নেওয়া যায় কিনা, আর কিছুই আমার মতো নেওয়ার মতো মনে হলো না। তো এখান থেকে বেরিয়ে সামনের দিকে গেলাম, আর এখানে বাচ্চাদের জন্য দারুণ দারুণ সব বেলুনের কালেকশন ছিল, আর বাচ্চারা যেটা দেখে সেটা নেওয়ার জন্যই পাগল হয়ে যায়। তো ভাবলাম এটাও যাওয়ার সময় নিব। কিছু দূর সামনে গিয়ে দেখলাম বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। এই রাইডটা ছিল একদম পানির উপরে। আয়ন এটাতে ওঠার জন্য অনেক বায়না ধরছিল, কারণ ভিতরে অনেক বাচ্চা কাচ্চা ছিল। যেহেতু শীতকাল আর পানির উপরে, সো আয়নকে দিতে সাহস পেলাম না। তো আমার এই পাশে দেখলাম একটা ইন্টারেস্টিং খেলা হচ্ছে, আর এই খেলাটা ভাইয়ারাই খেলছিল মূলত। এটা ছিল বক্সার গেম, মানে কার ঘুষিতে কত পাওয়ার সেটাই এখানে টেস্ট চলছে। তো এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলাম। এই রাইডটা যে কতটা ভয়ঙ্কর তা একবার আমরা উঠেছিলাম, তখনই বুঝেছিলাম। এই রাইডটা ছিল একদম আয়ানের জন্য ওঠার জন্য পারফেক্ট, বাট আয়ান এটাতে উঠবে না। সে উঠবে যত সব উল্টাপাল্টা রাইডে, যেমন ওই পানির উপরে ওঠায়, আবার এই যে নৌকাটায়। একবার এই নৌকায় উঠে আমরা তো সবাই একদম চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিলাম। সো আজকে আমরা রাইডে উঠতে পারিনি। কিছু দূর সামনে এগিয়ে দেখলাম এখানে অনেক ধরনের নাম আছে। এই লোকটা কাস্টমাইজ করে নামগুলো রেডি করে দিচ্ছে। তো আমি এখানে আমাদের সবার নাম খুঁজলাম, বাট দুর্ভাগ্যবশত আমি কারোর নামই খুঁজে পেলাম না। এর পাশে একটা ক্রোকরাইজের দোকান ছিল। দোকানটা এত ভিড় ছিল কারণ কম দামে অনেক ধরনের কাচের জিনিসপাতি পাওয়া যাচ্ছিল, বাট আমি যেহেতু অনেক দূর থেকে আসছি, সো এখান থেকে আমি কাচের কিছুই বয়ে নিয়ে যেতে পারবো না। কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, আর এই দোকানটাতে হোম ডেকোরের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আমার আবার হোম ডেকোরের জিনিসগুলো দেখলে মাথা ঠিক থাকে না, মনে হয় সবকিছু কিনে নিয়ে যাই বাসায়। আর এদিকে নাইফ ওর নাম্বারগুলো দেখে বারবার বলছিল নাম্বারস দাও 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 দাও। তো ওর কথাগুলো শুনতে ভালো লাগছিল, তো ওকে বললাম কোথায় আছে নাম্বারস, চলো খুঁজে নিয়ে আসি। তো অনেক তো ঘুরেছি, বাচ্চাদের জন্য এবার একটু খেলনা কেনার পালা। তো এই দোকানটাতে দেখলাম যা নিবেন সবই 100 টাকা। তো এখান থেকে নাইফের পছন্দের নাম্বারস কিনে ওকে গিফট করলাম, আর আয়নকে বললাম তুমি কি নিতে চাও। তো আয়নের পছন্দ ছিল এইটা। তো দোকানদার ওকে লোড করা শিখিয়ে দিচ্ছিল, আর এগুলো পেয়ে তো আয়ন খুবই খুশি। ওর যে কত ধরনের বন্দুক আছে, গাড়ি আছে, আর বল আছে তার হিসাব নেই। তারপরেও কোথাও গেলে ওর এইগুলো আবার নতুন করে কিনতে হবে। আর আয়নের একটা স্বভাব আছে, একটা জিনিস ওর কাছে বেশিক্ষণ থাকে না, হাইস্ট গেলে 3-4 ঘন্টা, এরপরে সেই জিনিসটা হাওয়া হয়ে যায়। তো আমার মনে হচ্ছিল বন্দুকটার আয়ু এখানেই শেষ হয়ে যাবে, কারণ ও যেভাবে এটাকে নিয়ে খেলছিল, তো মনে হচ্ছিল বাসা পর্যন্ত নিতে পারি কিনা। কিন্তু সৌভাগ্যের বিষয় এখানে কিছু হয়নি। বাসায় আনার পরে গুলি ঢুকায় যেখানে, ওখানের একটা জিনিসও ভেঙে ফেলছে। আমি তো বলি ছেলের স্বভাব হয়েছে বাবার মতো, ওর বাবা একটা জিনিসে হাত দিলে সেই জিনিসটা ভেঙে যাবেই যাবে, আর ছেলের অবস্থা হয়েছে তাই। তো বাবা ছেলে দুজনে মিলে বন্দুকটা চেক করে নিচ্ছিল ভালো করে। এই দোকানের সবকিছু যেহেতু 99, আমি আরেকটু খুঁজছিলাম দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। তো এখানে একটা স্নেক দেখলাম, আর এটা দেখে নাইফ আর আয়নকে ভয় দেখাচ্ছিলাম। আয়ন তো ভয় পেল না, বাট নাইফ ভয় পেয়ে কি বলছে শুনেন। ভয়ও পায়, ওদিকে ভয় পাচ্ছিল, আবার স্নেক দেখে এক্সাইটেডও ছিল। তো ওখান থেকে কেনাকাটা করে বাইরে বেরিয়ে এসেছি। অনেকটা রাত হয়ে গেছে, আমাদের আবার তাড়াতাড়ি খুলনাতে ফিরতে হবে। আজকে যে পরিমাণ শীত পড়েছে সেই অনুযায়ী এখানে মানুষ ভেবেছিলাম কম আসবে, কিন্তু না, এখানে প্রচুর মানুষ এসেছে আজকে, কারণ আজকে শুক্রবার ছিল, যার কারণে সবাই এসেছে। এদিকে নাইফ তো হাটে কম, কোলে থাকে বেশি। ওদিকে আয়ান তো ঘুরছে, দৌড়াচ্ছে, আর যে বাবলস গুলো উড়ে বেড়াচ্ছে সেগুলোকে ফাটানোর ট্রাই করছে। মোটামুটি আয়ান অনেক আনন্দে ছিল। বাই দ্য ওয়ে, একটা কমন জিনিস দেখলাম সারা মেলাতেই আছে, জায়গায় জায়গায় স্মোকি বিস্কিটের এই একটা স্টল বসেছে। তো আমরা খুব আগ্রহ নিয়ে আসলাম যে স্মোকি বিস্কিট গুলো আসলে কি। এখানে ওয়ান টাইম গ্লাসে কিছুটা ওয়েফার দিয়ে তারপরে নাইট্রোজেন অ্যাড করে দিয়েছে। এটা দেওয়ার পরে এর ভিতরতে ধোয়ার মতো উঠতেছে, যার কারণে এটার নাম হয়েছে স্মোকি বিস্কিট। আর তাই ভাবলাম যেহেতু সারা মেলাতে আছে, সো আমরা একটু ট্রাই করতেই পারি। এখানে আমরা একটা গ্লাসে নিয়েছি, 4 জনে আমরা একটা গ্লাসই ট্রাই করব। জানি না এটা কেমন হবে, ওয়েস্ট অফ মানি হতেও পারে। জিনিসটা ছিল অনেক ঠান্ডা, যার কারণে আয়ন
আয়ান এটা উঠাতে পারছিল না, তো আমি আয়ানকে উঠিয়ে খাওয়াই দিলাম আর তারপরে নাইফকেও একটু খাওয়াই দিলাম। যেহেতু একটাই নিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য, আয়ানের বাবাও একটু টেস্ট করে দেখতেছে যে জিনিসটা কি। এটা আসলে মূলত গালে দেওয়ার পরে নাক মুখ দিয়ে ধোয়া বের হয়, এটাই জাস্ট মজা করে ফান করে খাওয়া আর কি। তো আমিও একটা ট্রাই করলাম, বাট আমার কাছে অতটা ভালো লাগে নাই, আমার কাছে মনে হয়েছে ওয়েস্ট অফ মানি। যাই হোক, টেস্ট তো করা হলো এই আর কি। তো এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা বেলুন খুঁজছিলাম যে বাচ্চাদের বেলুন কিনে দিব। এখানে ঝিলিমিলি বেলুনও ছিল। আমাদের ওদিকে আমি ঝিলিমিলি বেলুনগুলো দেখেছিলাম 50 টাকা, 100 টাকা, 150 টাকা, আর এখানে এক পিস ঝিলিমিলি বেলুনের দাম ছিল 200 টাকা, যাও কিনা অনেক ছোট সাইজে। এই লাল বেলুনটাও শেষে নাইফকে কিনে দিয়েছিলাম, আয়ন কোনো বেলুন নিল না। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু খুলনায় ফিরতে হবে, অনেকটা সময় লাগবে আর রাত হয়ে গেছে, শীতের রাত, বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটা দূর যেতে হবে। তোমরা কারা কারা এই মেলাতে গিয়েছো অবশ্যই জানিও। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।